তো মাথায় সিঁদুর, হাতে শাখা পলা, গোল্ডেন গয়না এবং রেড শাড়ি এগুলো পরে কিন্তু একটা বিয়েবাড়ির লুক ক্রিয়েট করেছি আজকে আমি। এই লুকটা কিন্তু নিউলি ম্যারিড যাদের হয়েছে তারা কিন্তু এই লুকটাকে ক্যারি করতে পারো। আমি কিন্তু সিঁদুরটাকে প্রথমে অ্যাপ্লাই করে এই জন্যই দেখিয়ে দিলাম তোমাদের আজকে মেকআপ লুকটা স্পেশালি যাদের নিউ বিয়ে হয়েছে তাদের জন্য। এভাবে কিন্তু তোমরা একটা মেকআপ লুক ক্রিয়েট করে থাকতে পারো। তোমরা সারাদিনের জন্য মেকআপ লুকটা লং লাস্টিং থাকবে, এমনকি নাইট টাইম পর্যন্ত ক্যারি করতে পারো। তো মেকআপ লুকটা কিন্তু খুবই লং লাস্টিং, ওয়াটারপ্রুফ আর খুবই কম প্রোডাক্ট দিয়ে আমি কিন্তু মেকআপ লুকটাকে কমপ্লিট করেছি। তোমরা কিন্তু মেকআপ লুকটা কমপ্লিট করতে হবে। তো আজকে আর ইন্ট্রোটা শো করলাম না আমি। তো প্রথমে আমি ফেসটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি। তো তারপর আমি একটা পন্সের সুপার লাইট জেল ময়শ্চারাইজার নিয়েছি, যেহেতু আজকে অয়েলি স্কিন টাইপের জন্য মেকআপ লুকটা আমি ক্রিয়েট করছি। তো সবার প্রথমে আমি একটা লাইট ময়শ্চারাইজার নিয়ে অ্যাপ্লাই করে নিয়েছি। তো তারপর একটা সিলিকন বেস প্রাইমার নিয়েছি। যে কোনো স্কিন টাইপে তোমরা সিলিকন বেস প্রাইমারটা অ্যাপ্লাই করতে পারো। প্রাইমারটা আমাদের স্কিনের যে আনইভেন স্কিন থাকে বা ডার্ক স্পট ওপেন পোর্সগুলো থাকে সেগুলোকে ব্লার করে একদম স্কিনটাকে স্মুথ পারফেক্ট করে দেয় একটা ইভেন মেকআপ লুক ক্রিয়েট করার জন্য। তো তারপরে মার্সের একটা আইব্রো প্রোমের থেকে একটা পাউডারি আইব্রো শেড নিয়ে ডাস্কি টাইপের একটা শেড ডার্ক কি বলবো বুঝতে পারছি না, এরকম টাইপের একটা শেড নিয়ে, খুব একটা গাঢ় কালার না, একদম লাইট ব্রাউন টাইপের একটা কালার নিয়ে আমি আমার আইব্রোটাকে ফিল করে নিয়েছি খুবই ন্যাচারাল ওয়েতে। তো তারপর একটা বিউটি ব্লেন্ডার আমি খুব ড্যাম করে নিয়েছিলাম বিউটি ব্লেন্ডারকে খুব ভালো করে। তো তারপর এটাকে জল চিপে নিয়ে আমি আই শ্যাডো বেসটাকে সেট করে নিচ্ছি। আমি আইব্রোসটাকেও ক্লিন করে নিয়েছি, একদম নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি, কারণ আইব্রোসটা ক্লিন না দেখালে কিন্তু পুরো মেকআপটা ইনকমপ্লিট দেখা যায়। তো তারপরে আমি আই শ্যাডো বেসটাকে সেট করে নিয়েছিলাম মার্সের বানানা লুজ পাউডার দিয়ে। তো তারপর একটা রেড শেড নিয়ে আমি ফ্রিজের ওপরে অ্যাপ্লাই করছি, ব্লেন্ড করে নিচ্ছি। একটা ব্রাউন টাইপের শেড, আই ডোন্ট নো এটা কেন রেড দেখা যাচ্ছে। তো আমি একটা ব্রাউন টাইপের শেড নিয়ে আমি ক্রিজের লাইনের উপরে ব্লেন্ড করে নিয়েছি। তো তারপর একটা ব্রাউন টাইপের শেড নিয়ে আমি আমার আউটার কর্নারে অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর একটা ব্ল্যাক শেড দিয়েও আমি আউটার কর্নারটাকে একটুখানি ব্লেন্ড করে নিয়েছি ভি টাইপের শেড দিয়ে। তো তারপর একটা শিমরি শেড নিয়ে গোল্ডেন টাইপের, ওটা আমি আমার মিডিল ক্রিজে অ্যাপ্লাই করে নিয়েছি। তো তারপর একটা লাইনার নিয়েছি মেবলিনের, এটা কোলাসেল লাইনার। তো এটা তোমরা ট্রাই করতে পারো, এটা খুব ভালো লং লাস্টিং থাকবে আর এটা ওয়াটারপ্রুফও, এটা সারাদিন লং লাস্টিং থাকে। তো তোমরা চাইলে এই লাইনারটা অ্যাপ্লাই করতে পারো বা তোমাদের পছন্দের যে কোনো লাইনার তোমরা ট্রাই করতে পারো। তো তারপরে মার্সের মাস্কারাটা নিয়ে নিয়েছি 2 থেকে 3 কোট আমার আপার অ্যান্ড লোয়ার ল্যাশে যে কোট করে নেবো। লোয়ার ল্যাশে এখনও আমি কোট করিনি। আজকে ফাউন্ডেশনের জন্য ব্যবহার করেছি আমি আজকে ব্লু হেভেনের হুডা বিউটি ফাউন্ডেশন স্টিক, যেটা আমি মিশো থেকে নিয়েছিলাম আন্ডার 200। আজকে মেকআপ লুকটা কিন্তু আন্ডার 200 তোমরা বলতেই পারো। সব প্রোডাক্ট কিন্তু আমি 200 টাকার মধ্যে রেখেছি। তো তারপরে বিউটি ব্লেন্ডারটাকে দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেবো। এই ফাউন্ডেশনটা কিন্তু খুবই ভালো, একদম লাইট টু মিডিয়াম কাভারেজ দিচ্ছে, ফুল কাভারেজ না এটা। তো তবে তোমাদের যতটা দরকার ততটা তোমরা ইউজ করে নিতে পারো। যদি তোমরা মিডিয়াম রাখতে চাও তাহলে মিডিয়াম রাখতে পারো, আর হাই চাইলে তোমরা একটুখানি বেশি ইউজ করে নিতে পারো। তো ফাউন্ডেশনটার কিন্তু কোনো শেড নাম্বার বা কোনো কিছু দেওয়া নেই, তবে এটা ডাস্কি স্কিন টোনেও ইউজ করতে পারো আর মিডিয়াম স্কিন টোনে এটা খুব ভালোভাবে যাবে। তো চাইলে কিন্তু তোমরা ইউজ করতে পারো যারা মিডিয়াম বা ডাস্কি স্কিন টোনের আছো। আমার স্কিন টাইপটা কিন্তু টোনটা কিন্তু ডাস্কি, তাও আমি ইউজ করেছি। তো তারপরে সুইস বিউটির 06 পিওর মানি এই শেডটাকে নিয়ে আমি খুব ভালোভাবে আমার কনসিলার এরিয়া অ্যাপ্লাই করে নিয়েছি। এটাও কিন্তু আমার জন্য 2 শেড হাইলাইটিং কনসিলার হয়। তো তোমরা চাইলে তোমাদের ডিজায়ার শেডটা নিয়ে নিতে পারো। তো তারপরে আমি মেকআপ বেসটাকে সেট করে নেবো। মেকআপটাকে প্রথমে বেক করে নিচ্ছি মার্সের বানানা লুজ পাউডার দিয়ে। আমি যেখানে কনসিলার অ্যাপ্লাই করেছি যেসব জায়গায় সেসব জায়গায় একটু সেট করে নিচ্ছি। তো তারপরে আমি ফেসটাকে কন্ট্রোল করে নেবো। তার জন্য আমি সুইস বিউটির 4-in-1 হাইলাইটার কন্ট্রোল প্যালেট থেকে একটা কন্ট্রোল শেডকে পিক করে আমার জ লাইন, হোলস অফ দ্য চিক্স আর ফোরহেডে একটুখানি কন্ট্রোল করে নেবো। নোজটাকে আমি পরে কন্ট্রোল করবো, কেননা নোজটা একদম পাউডারে ভরে আছে, তো আমি পরে করে নেবো। তারপরে ফেসটাকে খুব ভালোভাবে ডাস্ট আউট করে যে পাউডারটা ফেসে অ্যাপ্লাই করেছি বেক করার জন্য সেটাকেই পুরো ফেসে ব্লেন্ড করে নিয়েছি, কারণ স্টিকটা খুবই ড্রাই। তো এটা অয়েলি স্কিন টাইপের জন্য ভালো হবে। আমার স্কিনটা বাকি এরিয়া ড্রাই, কিন্তু নোজের কর্নারে একটুখানি অয়েল টাইপের থাকে, কম্বিনেশন স্কিন টাইপ আমার। তো মোস্ট অফ দ্য মেকআপ লুকগুলো আমার কম্বিনেশন স্কিন টাইপের জন্যই থাকে। তো তারপর আমি ব্লাশার অ্যাপ্লাই করে নিয়েছি সেম ওয়াটারমেলন আইশ্যাডো প্যালেট থেকে একটা পিঙ্ক টাইপের শেড নিয়ে আমি আমার লোয়ার ল্যাশ লাইনটাকেও কমপ্লিট করে নিয়েছি। সেম শেড দিয়ে আমি ব্লাশারও অ্যাপ্লাই করে নিয়েছি, একটা শেড দিয়েই সবকটা কাজ চালিয়ে নিলাম। তো তারপর আমি হাইলাইটারের জন্য একটা লোকাল মার্কেট প্রোডাক্ট নিয়েছি, এটা নামটা কিছুই নেই, একদম উঠে গেছে সব কিছু। তো তোমরা চাইলে তোমাদের যে কোনো তোমাদের হাতের কাছে যেটা অ্যাভেলেবল থাকবে তোমরা কিন্তু সেই হাইলাইটারটাই ইউজ করে নিতে পারো। এটা কিন্তু খুবই সাটল একটা গ্লো দেয়, ডে টাইমের জন্য একদম ঠিকঠাক কালার। তো ডার্ক মারুন টাইপের একটা কালার নিয়ে আমি অ্যাপ্লাই করে নিয়েছি। তো তারপরে ওয়াটার লাইনে একটুখানি কাজল অ্যাপ্লাই করে নিয়েছি, ড্যাসলারের ব্ল্যাক কাজলটা নিয়ে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। তো তারপরে লোয়ার ল্যাশ লাইনেও আমি একটুখানি ব্ল্যাক কালারটা অ্যাপ্লাই করে নিয়েছিলাম। তো মেকআপ লুকটা ভালো লাগলে কিন্তু কন্টিনিউ হোপ তোমাদের জন্য মেকআপ লুকটা খুবই হেল্পফুল হয়েছে। তো আমি একটা হেয়ার স্টাইল করার চেষ্টা করছিলাম, কিন্তু হেয়ার স্টাইলে আমি একদমই পারি না। তো একটা হ্যাক শেয়ার করছিলাম, সেটাই তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম। তোমাদের যদি মেকআপ লুকটা ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো তোমাদের কাছে খুব সহজেই চলে যায়। আর হ্যাঁ গাইস, আমি কিন্তু নতুন ইউটিউবে, যদি কোনো ভুল হয় তাহলে কিন্তু কমেন্টে এসে বলে দিও, আমি সেটা শুধরে নেওয়ার চেষ্টা করবো। তো হ্যাকটা কিন্তু খুবই ভালো ছিল, তোমরা শর্ট ভিডিওতে গিয়ে ডিটেলসে দেখে নিতে পারো। তো আমি শর্ট ভিডিওতে এটা শেয়ার করে দিয়েছি। তো আজকের মেকআপ লুকটা তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু কমেন্ট করে অবশ্যই বলো, আর পরবর্তী লুকগুলো কীরকম দেখতে চাইছো সেটাও অবশ্যই বলো। তো সবাই ভালো থাকো।